ওই রাতে যেন হিংস্র জন্তু হয়ে উঠেছিল সঞ্জয়। ঘটনার আগে ও পরে কি করেছিল শুনে হতবাক হবেও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার। এই খবর সকলেরই জানা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, জানা যাচ্ছে ঘটনার আগে তার শিকারের সন্ধানে জম্বির মতো ঘুরে বেড়াচ্ছিল সঞ্জয়। ৮ অগাস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণের পর সে তাকে হত্যা করলেও হত্যার আগে ও পরে সে অন্য মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানি করতে থাকে। সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পর সিবিআই যখন গত ২-৪ ঘণ্টার মধ্যে তার কার্যকলাপ স্ক্যান করা শুরু করে, তখন তার সম্পর্কে এমন অনেক তথ্য প্রকাশ্যে আসে যা তদন্তকারী অফিসারদেরও হতবাক করে দিচ্ছে। ৮ অগাস্ট রাতে সঞ্জয় রায় বিভিন্ন অজুহাতে মোট ৪ বার আরজিকর হাসপাতালে যায়। এর মধ্যে ৩ বার হাসপাতালের ভেতরে ঘোরাঘুরি করে ও বেরিয়ে আসে। কিন্তু চতুর্থ ও শেষবারের মতো হাসপাতাল থেকে বের হওয়ার সময় ওই চিকিৎসক তার হাতে ধর্ষণ ও খুনের শিকার হন। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। তদন্তে জানা যাচ্ছে, ঘটনার রাতে সঞ্জয় রায় হাসপাতালের পাশের একটি রেড লাইট এলাকায় গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার সময় পথে এক মহিলার শ্লীলতাহানি করেন। ধর্ষণ ও হত্যার ঘটনার পরও তিনি এক মহিলাকে ডেকে তাঁর সঙ্গেও বিকৃত আচরণ করেন। ৮ অগাস্ট আরজিকর হাসপাতালের ৪ বার ঘোরার সময় সঞ্জয় রায় একবার তার আরেক সিভিক ভলেন্টিয়ার বন্ধুর সঙ্গে হাসপাতালের ভিতরে যায়। আসলে ওই সিভিক ভলেন্টিয়ার বন্ধুর এক আত্মীয় হাসপাতালে ভর্তি ছিলেন এবং সঞ্জয় সেই আত্মীয়কে দেখতে যাওয়ার অজুহাতে হাসপাতালে ঘোরাফেরা করছিল। তদন্তে জানা গেছে, এই ঘটনা ঘটার পর সঞ্জয় এক মহিলাকে ডেকেছিল, যাকে সে বোন বলে সম্বোধন করেছিল, কিন্তু সত্য হল এই মহিলার সঙ্গেও সে অভদ্র কথা বলে। হাসপাতাল থেকে উদ্ধার হওয়া একটি সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে ৮ অগাস্ট রাতে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। তদন্তে জানা গেছে, রাতে হাসপাতাল থেকে বের হওয়ার পর সে প্রথমে সিভিক ভলান্টিয়ার বন্ধুকে নিয়ে সোনাগাছির রেড লাইট এলাকায় যায়। সেখানে তার বন্ধু একটি পতিতার আস্তানায় যায়।